দেখবে অনেক সময় আমরা কোথায় ইন ব্যবহার করব আর কোথায় ইনটু ব্যবহার করব এই নিয়ে আমাদেরকে সমস্যায় পড়তে হয়, কিন্তু আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু আর আমাদেরকে সমস্যায় পড়তে হবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক এই ইন আর ইনটু এর কনসেপ্টটা কি। দেখবে যখন কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা তার পজিশনটা অলরেডি মধ্যেই বোঝাচ্ছে, যেমন এটা ধরলাম কোন একটা এরিয়া, সেই এরিয়ার মধ্যে ব্যক্তি বা বস্তুর অবস্থানটা অলরেডি মধ্যেই বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করো? ইন ব্যবহার করো। আর যখন কোনো ব্যক্তি বা বস্তু একটা মোশন নিয়ে বা একটা গতি নিয়ে বাইরের থেকে ভিতরে যখন প্রবেশ করবে সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করো ইনটু। আরেকবার বলি, যখন কোনো ব্যক্তি বা বস্তু অলরেডি তার অবস্থানটা মধ্যে বোঝাবে সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করো ইন। আর যখন কোনো ব্যক্তি বা বস্তু বাইরের থেকে ভিতরে একটা গতি নিয়ে প্রবেশ করবে সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করো ইনটু। চলো যতক্ষণ না এক্সাম্পল দেখবে তুমি বুঝতে পারবে না। ফার্স্ট সেন্টেন্সের এক্সাম্পলটা ভালোভাবে লক্ষ্য করো। দ্য টিচার ইজ, মানে শিক্ষক মহাশয় হয়, ড্যাশ দ্য ক্লাস, তাহলে ক্লাসে অলরেডি শিক্ষক মহাশয় রয়েছে, ক্লাসের মধ্যেই অলরেডি শিক্ষক মহাশয় অবস্থান করছেন, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? ইন ব্যবহার করবে। যখন কোনো ব্যক্তি বা বস্তু অলরেডি সেইখানে অবস্থান করবে বা মধ্যে অবস্থান করবে সেই ক্ষেত্রে কি ব্যবহার করো? ইন ব্যবহার করো। কিন্তু সেকেন্ড এক্সাম্পলটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য টিচার ইজ কামিং, শিক্ষক মহাশয় আসছেন, ড্যাশ দ্য ক্লাস, এই যে ক্লাসে একটা কি করছে? শিক্ষক মহাশয় গতি নিয়ে বাইরের থেকে ভিতরে, অর্থাৎ বাইরের থেকে ক্লাসরুমের মধ্যে একটা গতি নিয়ে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করো? ইনটু ব্যবহার করো। বাইরের থেকে যখন ভিতরে গতি নিয়ে প্রবেশ করবে, একটা মোশন নিয়ে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে সবসময় ইনটু ব্যবহার করবে। নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পল, মাই মাদার ইজ ড্যাশ দ্য কিচেন, কি বলবে? মাই মাদার ইজ ইন দ্য কিচেন, আমার মায়ের অবস্থানটা কোথায়? না কিচেনের মধ্যে অলরেডি রয়েছে, অলরেডি কিচেনের মধ্যে রয়েছে, তাকে বাইরের থেকে ভিতরের দিকে প্রবেশ করছে কিচেনের মধ্যে এরকম কিন্তু বোঝাচ্ছে না, মায়ের পজিশনটা অলরেডি কিচেনের মধ্যে, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করো? ইন ব্যবহার করো। নেক্সট এক্সাম্পল দেখো। বয়েজ আর জাম্পিং, ছেলেরা লাফাচ্ছে, ড্যাশ দ্য রিভার, হয় না এটা নদী, সেই নদীর পার থেকে কি করে? নদীর মধ্যে বাইরের থেকে ভিতরের দিকে একটা মোশন নিয়ে, একটা গতি নিয়ে লাফায়, তাহলে মোশন বা গতি নিয়ে যখন ভিতরে প্রবেশ করবে, মোশন বা গতি নিয়ে যখন কোনো কিছুর মধ্যে যাবে সেই ক্ষেত্রে সবসময় কি ব্যবহার করবে? ইনটু ব্যবহার করবে। তাহলে বয়েজ আর জাম্পিং ইনটু দ্য রিভার, তাহলে আমরা কি দেখতে পেলাম? যখন পজিশনটা অলরেডি সেটার মধ্যে রয়েছে সেক্ষেত্রে ইন ব্যবহার করবো, যেমন আই অ্যাম ইন দ্য স্কুল। কিন্তু যখন বাইরের থেকে ভিতরে একটা মোশন বা গতি নিয়ে প্রবেশ করা বোঝাবে সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? ইনটু ব্যবহার করবে। যেমন আই অ্যাম গোয়িং ইনটু দ্য গার্ডেন, আই এম গোয়িং, আমি যাচ্ছি গার্ডেনের মধ্যে, তাহলে আমি গার্ডেনের মধ্যে একটা গতি নিয়ে প্রবেশ করছি, আই এম গোয়িং ইনটু দ্য গার্ডেন।